হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো গাইস, আজকে কিন্তু আমি আপনাদেরকে আমার নিজ এলাকার আশপাশটা কিন্তু ঘুরে দেখাবো। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আপনারা অনেকে ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন, আবার অনেকে বাড়িতে আসবেন, তাদের জন্য এই ভিডিওটি গাইস। তো আমি এলাকাতে রয়েছি, এলাকার আশেপাশে রয়েছি, এলাকার আশপাশটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, কিছু তথ্য দেবো, আপনারা কিন্তু শুনবেন। আমাদের এই বাংলাদেশটা কতই না সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন সুজলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, চারদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। তো গাইস, মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের সকলকে সুস্থ রাখুক। সামনে যেহেতু ঈদ, দীর্ঘ 30 রোজার পরে কিন্তু আমাদের এই ঈদ আসতেছে, সকলের মনে কিন্তু খুশি। তো ফ্রেন্ডস, আপনারা একটা জিনিস শুধু তথ্য দেওয়ার জন্য আমি এই ভিডিওতে আসলাম, সেটা আপনারা অবশ্যই জানবেন, জানা দরকার। আপনারা যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন, আপনার বিশেষ করে দেখা যায় যে ভাই, ছোট ভাই, ব্রাদার, অনেক সময় ভাগনা, এরা কিন্তু আপনার গাড়িটা, যে বাইকটা আপনি চালান, সেই বাইকটা কিন্তু অনেক সময় ঈদের ছুটিতে মামা 1 ঘন্টার জন্য, আঙ্কেল 1 ঘন্টার জন্য আমার লাগবে। তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু দেন। তো আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি, অবশ্যই দিবেন। যদি সে আপনার কথা শুনে সেক্ষেত্রে দিবেন। গাড়ি আস্তে চালাতে হবে, নিজেও আস্তে চালাবেন। এবং আপনার যে ভাগনা বা ছোট বাচ্চা, অপ্রাপ্ত বয়স্কদের বাইক দেন আপনারা, তারা হাইওয়ে রোডে কিন্তু চলে আসে। হাই রোডে এসে কিন্তু তারা হাই স্পিডে কিন্তু বাইকগুলো কিন্তু চালায়, এই গাড়িগুলো কিন্তু চালায়। এর কারণে কিন্তু দেখা যায় যে দীর্ঘ সময় আমরা কিন্তু সারা দেশে লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়। তারা কিন্তু মানে লাইসেন্স প্রাপ্ত কিন্তু ড্রাইভার না হওয়ার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো কিন্তু বেশি হয়, এবং প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো কিন্তু বেশি হয়ে থাকে। তো গাইস, আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। বাইক যারা চায়, ছোট ভাই, ব্রাদার, ভাস্তা, ভাগনা, তাদেরকে অবশ্যই আপনারা বুঝিয়ে বলবেন। তারা যদি কমিটমেন্টের ভিতরে থাকে অবশ্যই বাইক দেবেন, নাহলে অবশ্যই বাইক দিবেন না। না দেওয়াই আমার মনে হয় ভালো, যেহেতু ঈদে সবাই কিন্তু মানে সেভাবে একটু চলাফেরা করে। তো গাইস, আর একটা তথ্য দেওয়ার জন্য আসলাম, যারা ঈদে বাড়িতে এখনো আসেন নাই, ঢাকা শহরে আসেন কিংবা বিভিন্ন শহরে আসেন, আপনারা অবশ্যই সাবধানে, নিজের গাড়ি যদি নিজে ড্রাইভ করেন সেক্ষেত্রে খুবই সাবধানে আসবেন। এবং যদি বাসে আসেন সেক্ষেত্রেও খুব সাবধানে আসতে হবে। বাস ড্রাইভারকে রিকোয়েস্ট করতে হবে যে ভাই দেখে শুনে যান, 1 ঘন্টা 2 ঘন্টা লেট হলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আপনারা এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। এবং ঈদে, যেহেতু ঈদ আপনাদের সকলের ভালো কাটুক এই প্রত্যাশা করি আমি। ঈদে অবশ্যই বাবা মার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ কাটান, কিন্তু সাবধানতার সহিত। দেশে কিন্তু ডে বাই ডে কিন্তু খুন খারাপি, রাহাজানি, ছিনতাইয়ের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তো অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন, খেয়াল রেখে কিন্তু চলাফেরা করবেন। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটা। আমি মূলত এই সতর্ক করার জন্য আপনাদের সঙ্গে এই ভিডিও করলাম। তো গাইস, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ